কক্সবাজারে লাস্ট ডেতে আমরা কি করেছি, কি অ্যাক্টিভিটিস ছিল, কোথায় ঘুরেছি, কিভাবে আমরা আমাদের টাইম শিডিউলটা মেনটেন করেছি, সব কিছু নিয়ে থাকবে আমাদের আজকের ব্লগ। লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য বলতে চাই, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, পেজে একটি লাইক দিবে এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এত সুন্দর সুন্দর ট্যুর ব্লগ কিন্তু তোমাদের জন্য সবসময় আপলোড হবে। আর আমাদের ভিডিওতে আমি চেষ্টা করি সব কিছু ডিটেলসে দিয়ে দেওয়ার জন্য। হোটেল থেকে ব্রেকফাস্ট করার পর আমরা চলে গিয়েছিলাম একটুখানি তাদের প্রাইভেট বিচে। এবার কক্সে আসার পর আমাদের বিচে তেমন একটা যাওয়া হয়নি। সো লাস্ট ডেতে আমরা প্ল্যান করেছিলাম আমরা বিচে টাইম স্পেন্ড করব। সেদিনের ওয়েদারটা একটু রেনি ছিল, এই রোদ এই বৃষ্টি, এত সুন্দর একটা ওয়েদারে বিচের পাশে বসে থাকতেও নিজের কাছে ভালো লাগছিল। এরপর আমরা চলে আসি কলাতলিতে। আজকে আমরা লাঞ্চ করব পৌষিতে। কক্সে এসেছে আর পৌষি চেনে না এমন মানুষ নেই। পৌষি রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা যেহেতু একদম লাঞ্চ টাইমে গিয়েছি, ভালোই ভিড় ছিল। ওদের এখানে সবসময় ভিড় থাকে, আর রেস্টুরেন্ট একটুখানি যদি ক্লিন না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। বাট ওদের যা সার্ভিস দেখলাম, সব কিছু মিলিয়ে 10 on 10, অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম সেদিনও আমাদের লাঞ্চ করতে অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ এর মধ্যে কিন্তু আমরা অনেক শপিংও করেছিলাম। এরপর আমাদের ফুড চলে আসে। আমরা নিয়েছিলাম ভাত, সাথে নিয়েছিলাম লইট্টা ফ্রাই। আমি তো ফিশ খাই না, বাট লইট্টা ফ্রাইটা তোমাদের ভাইয়ার জন্য নেওয়া। আর সাথে ছিল ওদের ঘন ডাল, আর এটা ছিল ছুরি শুটকি ভর্তা, আর এটা ছিল একটা চাটনি, আর সাথে নিয়েছিলাম আমরা গরুর কালা ভুনা। সো খাওয়া দাওয়া মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তবে ফার্স্টে যেটা বললাম যে আমি যেহেতু লইট্টা ফ্রাই খাই না, আমি ফার্স্টে লইট্টা ফ্রাই নিয়েছিলাম, বাট আমি একদমই খেতে পারিনি। আমি জানি না মানুষ কেন অবাক হয় যে এই জিনিসটা সবারই পছন্দ কেন হতে হবে। ভাই, কারো কারো পছন্দ নাও হতে পারে। আমি এই যে এক পিসে নিয়েছিলাম, এটা আমি তাও পুরোটা খাইনি, রেখে দিয়েছি। এই প্রত্যেকটা খাবারের মধ্যে আমার কাছে ভালো লেগেছে গরুর কালা ভুনা আর ডালটা। ওদের ছুরি শুটকি ভর্তাটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তবে প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। এরপর আমরা সন্ধ্যার দিকে চলে যাই শালিকে। এটা নতুন করে ডেকোরেশন করে ওরা এটা স্টার্ট করেছে। শালিকের ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে। আমার মেনলি তখন চা খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল, আর আধা ঘন্টা পরেই মেবি আমাদের বাস ছিল। বাট আমার এত চা খেতে ইচ্ছে করছিল, সো আমরা দুজন মিলে চলে যাই চা খাওয়ার জন্য। তবে কক্সে যাওয়ার পর যেটা আমি সবচেয়ে বেশি ফিল করেছি সেটা হচ্ছে ভালো চা কোথাও পাওয়া যায় না। আমার তো একবার মনে হয়েছে যে আমাকে দেখ আমি চা বানাই। অন্য জায়গায় যেই সব চা খেয়েছি সেই তুলনায় শালিকের চাটা কিছুটা ভালো, বাট অনেক বেশি মজা না। তবে চা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। এরপর 10টায় ছিল আমাদের বাস। আমরা মেনলি কেটেছিলাম হানিফের এসি ভলভো যে বাস, সেই বাসের টিকিট। আর টিকিটের প্রাইস ছিল 2000 টাকা পার পারসন। এনিওয়ে, এখন তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই বাসটা কেটেছিলাম অনেক রিভিউ দেখে। এসি বাসে যারা উঠতে পারো না তাদেরকে আমি সাজেস্ট করব এই বাসটাতে না ওঠার জন্য, কারণ এটাতে কিন্তু আমি সিক হয়ে পড়েছিলাম একটা পর্যায়ে, কারণ প্রচুর পরিমাণে বাসটা দুলে। সো যাদের হচ্ছে মাথা ঘোরানোর প্রবলেম আছে বা বাসে উঠলে বমির প্রবলেম আছে, তাদের জন্য এই বাসে জার্নি করাটা একটু টাফ হয়ে যাবে। আমি কিন্তু ডেস ট্রাভেলসের এসি বাসে ট্রাভেল করেছি কক্সে যাওয়ার সময়, সেটাতে এই টাইপের কোনো প্রবলেমই হয়নি। বাট এটা অনেক বেশি দোলে। সো এসি কোচ যারা পছন্দ করো তারাই শুধুমাত্র এই বাসে জার্নি করতে পারো। বাট অন্য যারা এসি কোচে তেমন উঠতে পারো না বা বাস দোলনিতে মাথা ঘোরানো ভমিটিংয়ের প্রবলেম আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই বাসটাকে অ্যাভয়েড করার জন্য। সো এই ভিডিওর মাধ্যমে আমাদের কক্স সিরিজের ব্লগ কিন্তু শেষ হলো। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট থেকে আমাদের ডেইলি ব্লগগুলো আপলোড হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।